কত বড় হারামজাদা আমি ওরে কইলাম যে আমি চেয়ারম্যান সাহেবের বাইতে দিতেছি। এরপর আমার কয় কি জানেন, তুই আঙ্গুল দেখাইয়া কয় তোর চেয়ারম্যানের গোষ্ঠী কি লাই, এই তোর ওই লুলা চেয়ারম্যান আমার কি করবো রে, এইটা করবো। প্রধানমন্ত্রী হইলে তোর আমার ঠেকাইতে পারবো না, আমারে মারছে। দুষ্টা তো তোর 3টা বছর ধরে তোরে আমি কইতাছি যে একটা সুন্দর মেয়ে ব্যবস্থা করে আমি বিয়ে করবা, এখন পর্যন্ত তোর কোনো খবর নাই, অথচ আমাদের ভূতের তো ঠিকই তুই বিয়ে করাইতেছস। বিয়ে আর করাইতে পারলাম তো চেয়ারম্যান সাহেব, উল্টারও বিপদে পড়ছি। এখন মনে করেন পোলার বাড়িতে তখন ফোন দিয়ে থ্রেড দিয়ে দৌড়ানি দেয়, মাইয়ের বাড়িতে তখন থ্রেড দিয়ে দৌড়ানি দেয়, আমি আর কোন দিকে যাম চেয়ারম্যান সাহেব? সুজা তালুকদার বাড়ির দিকে যাবি। তালুকদারের একটা মেয়ে আছে নাম শিউলি, দেখতে শুনতে সুন্দর, আমার পছন্দ হয়েছে। তারে গিয়া শিউলির সাথে আমার বিবাহের প্রস্তাব দিবি। রাজি না এই তো একটা খারাপ কথা কইলি। ও বাবা গো, শফিক ধর, শফিক কই? চেয়ারম্যান তুই জানো না বিষয়টা আমি দেখতাছি। ধর আমারে। ও ধরছি তো। রাজি না হওয়ার কি কারণ আছে? আমি একজন চেয়ারম্যান, আমার টাকা পয়সা আছে, আমার ক্ষমতা আছে, সব বেড়াই তোমায় বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে খাড়ায় থাকার কথা। আমার শুধু অভাব একটা নারীর, নারীটা হইলে একদম ষোলকলা পরিপূর্ণ হয়। তুই সোজা গিয়ে শিউলির ব্যাপারে আমার সাথে বিয়ের প্রস্তাব দিবি। যা যা কইতেছি চোখের সামনে থেকে যা। ঠিক আছে যাইতেছি। শফিক, জি ভুল কিছু বলছি? জি না চেয়ারম্যান সাহেব, আপনি কোনো সময় ভুল করেন না।